নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার একটি নতুন ভ্লগ নিয়ে পিওর টাচ চ্যানেলে। আজকে সোমবার, সকাল থেকেই বৃষ্টি। আসলে মালয়েশিয়াতে নভেম্বর ডিসেম্বর পুরোই রেনি সিজন। এই 2 মাস শুধু বৃষ্টিই হয়ে চলেছে। তো বৃষ্টি ভেজা দিনে যখন ওর বাবা অফিস চলে গেছে, আমরা মা মেয়ে বাড়িতে একা একা টাইম কাটাতে ভালো লাগছিল না। তাই ঠিক করলাম যে পাশেই একটা শপিং মল আছে, ওখানটায় বাচ্চাদের খেলার জায়গা আছে, ওখানটায় ওকে নিয়ে যাই, ওর একটু ভালো লাগবে। তো দুপুরবেলায় দুজনেই খাওয়া দাওয়া করে রেডি হয়ে সেদিকে যাওয়ার জন্য একটু প্রস্তুত হচ্ছিলাম। তো ওকে এরম করে চুল টুল বেঁধে দিলাম, আমিও নিজে রেডি হয়ে নিলাম। ঘরের যা অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, সারাদিন আমার ঘর এইরকমই হয়ে পড়ে থাকে। রাত্রে ও যখন ঘুমিয়ে পড়ে তারপরে আমি ভালো করে গুছিয়ে রাখি, সকালবেলায় উঠে আবার যাকার তাই। তো আমি বারবার আর গোছাই না, ওই একবারই গোছাই, কারণ বারবার আমি অত বাবা পারবো না। আমরা যে ফ্ল্যাটটাতে থাকি সেটা হলো 3 BHK, 3টে রুম আছে। কলকাতায় যে ফ্ল্যাটটায় থাকতাম ওটায় 2টো রুম ছিল, তাতেই আমার জায়গা হয়ে পড়ে থাকতো, একটা রুম তো পড়েই থাকতো। এখানে এসে দেখছি 3টে রুমই যেন আমার কাজে লেগে যায়। একটা ওর বাবার অফিস রুম, যেদিনকে ওয়ার্ক ফ্রম হোম থাকে সেদিন ওই ঘরে বসে অফিস করে। একটা আমাদের বেডরুম, আর একটা হচ্ছে পুরো গার্বেজ রুম, মানে জামা কাপড় ব্যাগপত্র যা কিছু পাই গোছানোর সময় হয় না সেগুলো ওই ঘরে ভরে রেখে দিই। আর ডাইনিংটা তো আমার মেয়ের একদম প্লেগ্রাউন্ড, সারাদিন এরকম খেলনাপত্র পড়ে থাকে। তো আমি তো বারবার গোছাই না বলেই দিলাম। আর সোফাতে আমি সবসময় একটা বেডশিট পেতে রাখি, নয়তো সোফাটা যদি বা নোংরা টোংরা করে, এটা সেটা খায় তো সারাদিনে বসে বসে। তো আজকে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে মালয়েশিয়ায় রুম রেন্ট কীরকম। তো আমরা যে কমপ্লেক্সটায় থাকি সেই কমপ্লেক্সের 27 তলার এই ফ্ল্যাটটার ভাড়া হচ্ছে মোটামুটি 2000 RM মালয়েশিয়ান কারেন্সিতে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 2 দুগুণে 40,000 টাকা। ওকে। তো এখানে অনেক ফ্যামিলি আছে যারা শেয়ার করে থাকে, মানে একটা ফ্ল্যাট ভাড়া নিল, ওদের যে 3টে রুম আছে, তো 2টো ফ্যামিলি মিলে ওই 3টে রুমে থাকছে, তো ভাড়াটাও অর্ধেক হয়ে যাচ্ছে, 20,000 করে। এরকমও অনেকে থাকে, অনেকে আবার 3টে ফ্যামিলি মিলেও থাকে। কিন্তু আমরা তো অত নিয়ম জানতাম না, আর কার সাথেই বা থাকতো, আমাদের অত পরিচিত কেউ নেই যে কারোর সাথে থাকার মতো। আর ওদের নিজেদের মধ্যেই, মানে নিজেদের লোকজনই দেশ থেকে আসে, তো নিজেদেরাই ওরা ভাড়া দেয়, এইভাবে ওরা সেটেল করে নেয়। তো আমরা একাই থাকি। আর আমার বাচ্চাটা দুষ্টু, কেউ থাকলেও 1 মাস পর ছেড়ে দিয়ে পালিয়ে যাবে, থাকবেও না। আরও অনেক ফ্ল্যাট আছে যেগুলো একটু মেন লোকেশন থেকে দূরে, সেগুলো একটু কম ভাড়া। 1 BHK ফ্ল্যাটও পাওয়া যায়, যেগুলোর ভাড়া মোটামুটি 500-700 রিঙ্গেট, মানে হচ্ছে 5 দুগুণে 10,000, 15,000 এরকমের মধ্যেও পাওয়া যায়। আর একটু ভালো লোকেশনে নিতে গেলে 3,000-এর নিচে তো পাবেই না। এখানে লিটল ইন্ডিয়া বলে একটা জায়গা আছে, যেখানে আমরা ফ্ল্যাট দেখতে গেছিলাম, কিন্তু ওখান থেকে ওর অফিসটা প্রচণ্ড দূরে হয়ে যাচ্ছিলো, সেই জন্য আর নিইনি। আর রুম রেন্টও প্রচণ্ড বেশি, ওখানে প্রায় 4-4,500 রিঙ্গেট, মানে পছন্দ মতো রুম নিতে গেলে। আর ওখান থেকে একটু দূরে নিলে তাও 3,000-এর মধ্যে পাবে। তো 2-এর মধ্যে আমরা যে দিকটায় থাকি এই দিকেই পাওয়া যায়, মেন লোকেশনে গেলে এর থেকে আরও অনেক বেশি। আমার তো ওই কন্ডোমিনিয়ামগুলো খুব ভালো লাগে, রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম, কিচেন, টয়লেট, কিন্তু বাচ্চা নিয়ে ওইটুকু জায়গায় এত দিনের জন্য থাকা যাবে না। হোটেলের মতো যদি কোথাও বেড়াতে গেলাম 1-2 দিন থাকলাম সেটা ঠিক আছে, কিন্তু 12 মাস থাকার জন্য এরকম বড় ফ্ল্যাটই দরকার। বাচ্চা থাকলে তো জিনিসপত্র বেশি হয়ই, আর বড় ঘরে থাকলে একটু থাকতেও ভালো লাগবে, বদ্ধ ঘরে থাকলে সেই মনে হবে যেন খাঁচার মধ্যে ভরা আছি। তো মালয়েশিয়াতে বাইরে থেকে অনেক লোকজনই এসে থাকে, ইন্ডিয়ান থাকে, পাকিস্তানি থাকে, চাইনিজ থাকে, কোরিয়ান থাকে, বাংলাদেশিরা থাকে। তো যাই হোক, আমাদের সারাদিনটা এভাবে মা মেয়ের খুনসুটিতে কেটে যায়। ওর বাবা অফিস গেলে আজকের এক নতুন কাণ্ড তোমরা দেখো। আইসক্রিম দেবো বলেছিলাম, আইসক্রিম খেলে কি হয় তুমি তো জানো, তাই না? আইসক্রিম কি কেউ খায়? কেউ খায় না, পেটে ব্যথা করবে, তাই না? টামি হার্ট হবে। তুমি তো ঠিক করে কিছু বলোনি, তোমাকে তো আমি দেবো না আইসক্রিম। কামড়ে দিচ্ছিস কেন? দেখো
বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও, রায় কামড়ে দিল, রায় কামড়ে দিল, রায় কামড়ে দিল, রায় কামড়ে দিচ্ছে। তাহলে শেষ করছি আজকের ব্লগটা, পরে আবার কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই।